হ্যালো এভরিওয়ান, আমি সাডেনলি নাচের জগতে কীভাবে ঢুকে পড়েছি এবং নাচ শিখতে কতটা পরিশ্রম করেছি এই সমস্ত কিছু আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। ছোট থেকেই আমি পড়াশোনায় একদম মনোযোগী ছিলাম না। মা আমায় জোর করে পড়তে বসাতো। ছোটোবেলায় গ্রামের বাচ্চাদের সঙ্গে যখন খেলতে যেতে চাইতাম, মা সহজে বেরোতে দিত না। সবসময় আমার ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তা করতো, সবসময় পড়াশোনার চাপে রাখতো। পড়াশোনার পাশাপাশি আমাকে গানের চাপও দেওয়া হতো, কিন্তু গানের প্রতি আমার সেরকম আগ্রহ ছিল না। স্কুলে স্পোর্টসের সময় গানের গ্রুপ ছেড়ে নাচের গ্রুপে ঢুকে যেতাম। তুলনামূলকভাবে নাচ আমার পছন্দের সাবজেক্ট ছিল। মাধ্যমিক পাশের পর নিজের ইচ্ছাতেই সায়েন্স নিয়েছিলাম। প্রথম দিকে খুব চেষ্টা করতাম, এরপর কনসেপ্ট ক্লিয়ার করতে অনেক টাইম লাগতো, আর প্র্যাকটিস করার টাইম খুঁজে পেতাম না। এই সময় ক্লাস 11-এ আমি বোনের এক ডান্স শোতে গিয়েছিলাম দর্শক হিসেবে। প্রায় 100 জন ক্যান্ডিডেটের ডান্স দেখেছিলাম। বেশিরভাগই ওয়েস্টার্ন ডান্সার ছিল। খুব খারাপ লাগছিল, নিজেকে বেকার মনে হচ্ছিল, চোখে জল চলে আসে আমার। এরপর আমি আর কোনোদিনও লাইভ শো অ্যাটেন্ড করিনি। ক্লাসিক্যাল ডান্সের যেটুকু নলেজ ছিল তা দিয়ে স্টার্ট করে দিই। ভোর 4টায় উঠে প্র্যাকটিস করতাম, কোনোদিন রাত 3টা পর্যন্ত। মা খুব বকতো। মা বলতো সায়েন্সের স্টুডেন্ট নাকি খাবার সময় পায় না, তুই এত অঢেল সময় কোথায় পাস? মাধ্যমিক তো ডুবিয়ে দিলি, এখন যদি সায়েন্স নিয়ে রেজাল্ট খারাপ হয় তাহলে কিন্তু তোর লাইফ শেষ। বাবা যে সময় কাজ ছেড়ে বাড়ি ফিরতো সেইটুকু সময় বাদে অল টাইম ডান্স করতাম। খাবার সময়, পড়ার সময় বই খোলা পড়ে থাকতো, আর সেই সময় আমি ডান্স করতাম। এরকম পাগল পাগল অবস্থা থেকে মা খুব বকতো, বলতো ভালো রেজাল্ট তো দূরের কথা, তুই সায়েন্স নিয়ে তুই ফেল করবি, তুই পাসই করতে পারবি না। ক্লাস 12-এ ওঠার পর আমার হাতে যখন মোবাইল আসে, আমি ক্লাসিক্যাল ডান্সের বিষয়ে আরও ঘাটাঘাটি করতে থাকি। ধীরে ধীরে নিজে কোরিওগ্রাফি করতে শিখি, আর বোনকেও কিছু কোরিওগ্রাফি করে দিয়েছিলাম। তা দেখে অনেকেই প্রশংসা করেছিল। আমি মোবাইল ঠিক করে ইউজ করতে পারতাম না। একদিন ইউটিউবে ডান্স করে, ইউটিউব থেকে গান নিয়ে ডান্স করে ভিডিও সেভ করতে গিয়ে আপলোড করে দিয়েছিলাম। এরপর আর ওই চ্যানেলটা আমি ডিলিট করিনি। এখন আমি এই চ্যানেলেই শর্ট ডান্স করে আপলোড করি। মানে ভুল করে চ্যানেল খুলে ফেলেছিলাম আমি। মায়ের নম্বরে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছিলাম। সেই চ্যানেলে ডান্স দেখে অনেকেই কমেন্ট করেছিল। সবার মুখে প্রশংসা শুনে আমি একদিন মাকে বললাম যে আমি ডান্স নিয়ে কিছু একটা করতে চাই। মা জানালো যে নাচ নিয়ে তুই কোনোদিনও এগোতে পারবি না, আমরা কেউ তোকে সাপোর্ট করবো না। নাচ ছিল বাবার একদম অপছন্দের সাবজেক্ট, তো তাই এরকম বলেছিল মা। এরপর আমি ডিপ্রেশনে চলে যাই। মাথায় এইসব কারণে গরম থাকতো, এদিকে আবার অনেক জায়গায় স্টুডেন্টদের সঙ্গে ওঠা বসা, মাঝে মাঝে আমি সব টিউশনই অ্যাটেন্ড করতাম। তো সবাইকে আমার ভালো লাগতো না। একটু খারাপ কিছু বললেই, কেউ যদি একটু খারাপ কিছু বলে আমি খুব রেগে যেতাম। মানে আমি কেমিস্ট্রি ছাড়া কোনো সাবজেক্টেরই টিউশন ঠিক করে অ্যাটেন্ড করতাম না। ক্লাসিক্যালের মাঝে ওয়েস্টার্নের কিছু হার্ড স্টেপ অ্যাড করতে শিখি যখন, তখন আরও অ্যাট্রাকটিভ হয়ে ওঠে। গরমকালে যখন ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করতাম, দুপুরে মাঝে মাঝে মাথা ঘুরে পড়তাম, কয়েক মিনিট জল তুলে খাবার শক্তি হারিয়ে ফেলতাম। তখন মাকে একটু জোরে ডেকে মেঝেতে শুয়ে পড়তাম। আমার একটুও কষ্ট লাগতো না, কারণ আমি এগুলো ভালো লাগার জোরে করতাম। ঠিক হয়ে গেলে আবার প্র্যাকটিস স্টার্ট করে দিতাম। 2 দিন পেট ব্যথায় লুকিয়ে কান্না করেছিলাম, মাকে জানাইনি, জানালে নাচ করা বন্ধ করে দেবে। এরপর যখন একদিন পেট ব্যথা থামছিল না, তখন জানাতে বাধ্য হয়েছিলাম। সেদিন আমার এক মাসিও ছিল বাড়িতে, দেখেছিল। ঘন্টার পর ঘন্টা চোখে জল নিয়ে বলেছিলাম, একটু পরে আমি ঠিক হয়ে যাবো, দেখো আবার প্র্যাকটিস স্টার্ট করে দেবো। এভাবে কয়েক ঘন্টা চলে যাওয়ার পর মা কান্নাকাটি স্টার্ট করে দেয়। মেয়েটা ইমার্জেন্সি বোঝে না। ডাক্তার দেখাতে নিয়ে যেতে চাইছিল, কিন্তু আমি যেতে চাইছিলাম না একটা কারণেই, ডাক্তার যদি বলে রেস্টে থাকতে, নাচ অফ করে দেওয়ার কথা যদি বলে, সেজন্য। মাসি বলছিল বাড়িতে এত সময় বসে থাকা ঠিক হয়নি, একদম ঠিক হয়নি, মনে হচ্ছে কিডনির প্রবলেম নাকি। আর মাসি তো জানে না যে আমি বাড়িতে 2 বছর কী করেছি না করেছি, যার জন্য রোজই এরকম হচ্ছে প্রায়। আমি জানাই না ঠিক, কিন্তু সেদিন একটু বেশি প্রবলেম হয়ে গেছিলো, সেজন্যই আমি জানাতে বাধ্য হয়েছিলাম। নাচের প্রতি তীব্র আকর্ষণ দেখে মা যখন বাবাকে জানায়, বাবা বলে নাচের মতো খারাপ সাবজেক্ট আছে নাকি কোথাও? সায়েন্স নিয়েছে, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, তো আমি কোনো হাইলি এডুকেটেড ফ্যামিলির মেয়ে না, বোঝাই যাচ্ছে। এরপর মা জানায় যে নাচের কোনো কোর্সই কমপ্লিট করা নেই তোর, তুই কোনো বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করতে পারবি না, না হতে পারবি ডান্সার, আর না হতে পারবি ডান্স টিচার।